পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা নাকি জীবনে কোনো না কোনো বিষয় দোয়া করে না। প্রত্যেকটা মুসলমান, চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, চাই যুবক হোক, চাই যুবতী হোক, প্রত্যেকে কোনো না কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে দোয়া করে। দোয়া কবুলের মালিক আল্লাহ, কিন্তু দোয়া করতে হবে। আর আমরা দোয়া করি, এই কথাটা একেবারে সত্য। কিন্তু দোয়ার প্রথম শব্দটা যে কি শব্দর দ্বারা আমরা দোয়া আরম্ভ করব, সেই শব্দটা আমরা অনেকেই জানি, হয়তো সময় মতো আমরা ভুলে যাই। আর এমনও হতে পারে এই শব্দটা কি, যে শব্দটা দিয়ে দোয়া আরম্ভনী করতে হয়, যে শব্দটা নাকি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শব্দটা কি শব্দ, যে শব্দটা দিয়া দোয়ার আরম্ভ করতে হয়। চাই আপনি হাত তুলে দোয়া করেন, চাই আপনি হাত না তুলে দোয়া করেন, কিন্তু যে শব্দটা আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, সেই শব্দটা আমার এই ভিডিওর শেষ শব্দই আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে এই শব্দটাই হইল দোয়া করার সময় এই শব্দ দিয়ে আরম্ভ করতে হয়। এই কথাটা কিন্তু একেবারে সত্য। নামাজি মানুষেরাও দোয়া করে, বেনামাজি মানুষেরাও দোয়া করে, ভালো মুসলমানেও দোয়া করে, খারাপ মুসলমান মানুষ হলেও দোয়া করে। কেউ রোজা রেখে দোয়া করে, কেউ আবার রোজা রাখে না, তাও কিন্তু দোয়া করে। ইবাদত বন্দেগীর পর প্রত্যেক মুসলমানে কমবেশ দোয়া কিন্তু করে। আজকের ভিডিও থেকে আমরা জানবার, বুঝবার, আমল করার চেষ্টা করব সেই শব্দটা কি। আমার ভিডিওর শেষ শব্দটা সেই শব্দ হবে যে শব্দটার মাধ্যমে দোয়া আরম্ভ করতে হয়। আমি আরেকবার বলছি, যে শব্দর দ্বারা দোয়া আরম্ভ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়, রাজি হয়, আল্লাহর রহমতে ঝুশ মেরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের প্রত্যেকেরই জানা দরকার সেই শব্দটা কি। যদি আমরা জানি, আমল করার চেষ্টা করব। আর আমার ভাইয়েরা, আমরা যারা জানি না, আমরা আজ থেকে সেই শব্দ দিয়া আমরা অবশ্যই দোয়ার আরম্ভনে করব। বেশি দেরি করব না। আমি আমার সেই শব্দ নিয়ে আপনাদের সম্মুখে পেশ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সেই শব্দটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।